আর একদিকে যখন এই আরজি করের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়, সেই ঘটনাতেই যার ভূমিকা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠতে শুরু করেছে, যাকে ঘিরে বিতর্ক, সেই সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, সেই সন্দীপ ঘোষকেই পরপর জেরা, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকদের। গত শুক্রবার থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কখনো 10 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, গতকালও তাকে 12.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা। এই নিয়ে 4 দিনে অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় 50 ঘন্টা সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের আধিকারিকরা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং যাকে নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছে, সেই সন্দীপ ঘোষকেই সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন। গতকালও তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা নিয়ে কথা বলবো। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাকিল, আমরা দেখতে পাচ্ছি যে গত 4 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার কাছে ঠিক কি কি জানতে চান সিবিআই আধিকারিকরা? গতকাল 10টা নাগাদ কিন্তু সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তিনি কিন্তু সল্লেকের সিগন্যাল কমপ্লেক্সের সিবিআই দপ্তরে আছেন এবং তাকে সেই সিবিআই দপ্তরে নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করা হয়। এই নিয়ে 4 দিন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 4 দিনে 50 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিবিআই সূত্রে যেটি খবর, ওই দিন সন্দীপ ঘোষের মোবাইলে, যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন সন্দীপ ঘোষের মোবাইলে ফোনে কত ডেটা খরচ হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। তদন্তে সিবিআই এর দাবি যে গত 4 দিনে 50 ঘন্টা যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, একাধিকবার বয়ান কিন্তু বদল করেছে এই সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারী অফিসারদের যে প্রশ্ন, কেন এই সন্দীপ ঘোষ কাউকে কি আড়াল করার চেষ্টা করছে, এইসব কিন্তু প্রশ্ন উঠছে। সিবিআই মুখোমুখি কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি কিন্তু একাধিকবার বয়ান বদল করেছে। যে 20 জনের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেখানকার যে নার্স, চিকিৎসক এবং যারা নিরাপত্তা রক্ষী ছিল তাদের সেই সব 20 জনের তালিকা করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করে রাখা হয়েছে এবং সেই বয়ানের সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের বয়ান কোনো রকম ভাবেই মিলছে না, এমনটাই কিন্তু দাবি করছে সিবিআই আধিকারিকরা। এরপরেই কিন্তু মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল, তার এসএমএস এ কি তার কাছে কোনো বার্তা এসেছিল বা সন্দীপ ঘোষ কাউকে কি এসএমএস করেছিল, সেই সবগুলো কিন্তু খতিয়ে দেখছে সিবিআই তদন্তকারী অফিসাররা। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে যে আজকে তাকে ফের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা। আপাতত ধন্যবাদ জানাবো তোমায় শাকিল মুস্তাক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।